আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর যে 2.2 থেকে সেট ও ফাংশন থেকে লাস্টের অঙ্ক সমাধান করব। এখানে দেওয়া আছে এর মান 1 2 3 4 এবং বির মান দেওয়া আছে 2 3 5 7 এবং সির মান দেওয়া আছে 3 4 5 6। ঠিক আছে, এখানে বলছে যে বি সেটকে গঠন পদ্ধতি প্রকাশ করো। তাহলে আমরা জানি সেট হচ্ছে দুই প্রকার, একটা তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। যদি আমরা সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করি, বলছি এখানে বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন বি সেটের উপাদান করা দেখো এটা হচ্ছে এখানে ভেন চিত্র হচ্ছে তিনটে বল আছে, একটা হচ্ছে এর বল, একটা হচ্ছে বির বল, একটা হচ্ছে সির বল। এখানে এ বলের মধ্যে কি আছে 2 3 5 7 এবং এর মধ্যে আছে 1 2 3 4 এবং সির মধ্যে আছে 3 4 5 6। তিনটে বল পরস্পরের সাথে লেগে আছে। তাহলে আমরা যদি এখানে নির্ণয় করি যে বি সেটকে গঠন করতে প্রকাশ করো, তে আমরা লিখব যে সুতরাং ক নম্বরে আনসার করবো যে ক নম্বর সমাধান, যে এখানে বি এর বি এর উপাদান সংখ্যা এখানে বি এর উপাদান সংখ্যা কত? তাহলে এখন 2 3 5 7। তাহলে এখানে যেমন 2 3 5 7। এখানে বি এর উপাদান হচ্ছে 2 3 5 7। এখানে বি এর প্রত্যেকটা উপাদান হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা জানি যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে 2 3 5 7। ঠিক আছে, তাহলে এখানে লেখা যায় যে সুতরাং যে বি এর প্রত্যেকটি উপাদান সংখ্যা হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বোঝা যায়। সুতরাং নিম্নের সেট তাহলে বি ইকুয়াল কত এক্স, তাহলে বি ইকুয়াল কত এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং তাহলে কি 2 3 5 7 না, তাহলে 2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন কত 7। তাহলে এটা হচ্ছে নিম্নের অ্যান্সার। তাই এটা হচ্ছে কি নিম্নের অ্যান্সার। এই কথা মানা করবেন তো আমো পাও না। তাই এটা হচ্ছে কি নিম্নের অ্যান্সার। দেখো এখানে আমি এখানে বির মান রেখেছি, বির মান কত 2 3 5 7। যখন বি এর সংখ্যা হচ্ছে 2 3 5 7, তাহলে সুতরাং এখানে বি এর প্রত্যেকটি উপাদান হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা 2 3 5 7। মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এবং নিম্নের সেট এখানে বলছে যে বি কে সেট গঠন করতে প্রকাশ করো। তাহলে এখন দেখা যায় বি তো এক্স সাজ দ্যাট এক্স। তাহলে যেহেতু বলছে যে মৌলিক সংখ্যা, যেহেতু সেটগুলো মৌলিক, তাহলে মৌলিক সংখ্যা লিখতে হবে। তাহলে মৌলিক সংখ্যা এবং তাহলে কি 2 লিখে লেস দেন অর ইকুয়াল লিখতে হবে, অর্থাৎ 2 এর বড় বা সমান। এটা 2 এর বড় বা সমান বোঝায়, এক্স একটা অজানা চলক দিতে হবে মাঝখানে এবং লেস দেন অর ইকুয়াল 7। 2 এর বড় বা সমান, 7 এর ছোট বা সমান।
তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা চলুন এখন আমরা খ নম্বর অঙ্কটা প্রমাণ করতে। খ নম্বর অঙ্কটা বলা আছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। দেখো বাম পক্ষের আনসার যেটা হবে ডান পক্ষের আনসারও সেটা হবে। সত্যটা সেই সম্পর্কটি সত্যটা কি করো, যাচাই করো। ঠিক আছে, চলুন আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো খ নম্বর অঙ্কটা সমাধান করতে গেলে আগে তোমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে মান বের করতে হবে। দেখো এর মান, বির মান, সির মান বের করতে হবে। দেখো যেহেতু এখানে এ বি সি আছে, তাহলে উদ্দীপক ভেঙে তোমাকে এর মান, বির মান, সির মান আগে বের করতে হবে, তারপরে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা খ নম্বর সমাধান করব। খ নম্বর সমাধান, তাহলে ভেন চিত্র থেকে পাই। দেখো ভেন চিত্র, ভেন চিত্র, ভেন চিত্র হতে, ভেন চিত্রতে আমরা পাই, ভেন চিত্রতে পাই। দেখো আমরা আগে মান বাই করবো এ ইকুয়াল, এর মান কত, এর মান 1। দেখো তিনটা বল পরস্পর সাথে লেগে থাকা, তাই 1 2 3 4। দেখো এর বলের মধ্যে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 1, 2, 3, 4। তারপর লিখবো যে বি, বি কত, এখন আছে বি, এখন বি বলের সংখ্যা হচ্ছে এটা। বি হচ্ছে কত 2 3 5 7। তাহলে হচ্ছে 2 3 5 7। তারপর এখানে কি, তারপর সি, তারপর সি, তার সির মান কত, সির মান 3 4 5 6, 3 4 5 6। দেখো এর মান, বির মান, সির মান আমি পাই গেলাম। এখন তোমাকে যা করতে হবে উদ্দীপক ব্যবহার করে এই, দেখো এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে তা এখন আমার করতে হবে বাম পক্ষ, বাম, বাম পক্ষ আমি করবো এখন। বাম পক্ষ হচ্ছে কি, বাম পক্ষ হচ্ছে তোমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, আমরা এখন সরাসরি মান বসে যাবো। দেখো এর মান কত, এখানে এর মান হয়ে গেছে, এর মান 1 2 3 4। তাহলে এর মান আমি বসে দেবো 1 2 3 4। ঠিক আছে, এখানে ইউনিয়ন ইউনিয়ন দিবেন, ইউনিয়ন। আবার বির মান কত, বির মান হচ্ছে 2 3 5 7, 2 3 5 7। তারপরে কি আছে, ইন্টারসেকশন এখানে দিবেন, ইন্টারসেকশন। তারপর সির মান কত, সির মান 3 4 5 6। সির মান হচ্ছে 3, 4, 5 6। ঠিক আছে, এখন দেখো আমার এ বি সির মান বসানো শেষ। এখন আমরা যা করবো, দেখো প্রথম মান আমার ঠিকই থাকবে। এখন হচ্ছে 1, 2 3 4। ঠিক আছে, এখন হচ্ছে ইউনিয়ন। আমরা জানি যে সেটের ক্ষেত্রে ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার কাজ আগে করতে হয়। দেখো ব্র্যাকেটের ভেতরে এই অংশটা আছে। সেটের ক্ষেত্রে একটা একটা বিষয় মনে রাখবেন যে ব্র্যাকেটের ভেতরের মধ্যে যে অংশগুলো থাকে সেই অংশগুলোর মান বসে পরে সেই অংশগুলোর কাজ করতে হয়। দেখো বির মান হচ্ছে এত, ইন্টারসেকশন সির মান হচ্ছে এত। তাহলে ব্র্যাকেটের ভেতরে মানে এই দুটা, তাহলে এই দুটা করতে হবে কাজ। তাহলে এখন কত, তাহলে আমরা জানি যে ইন্টারসেকশনের কাজ কি, ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুই পাশে কমন সেট গুলোকে নেওয়া। তাহলে দেখো এখানে কি, এখানে কি আছে 3 আছে, তাহলে কি 3 নেবো। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 নেবো। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে কি 5 নেবো। তাহলে আর কি আছে, দেখো এখানে 3 আছে, 3 নিয়েছি, এখানে 5 আছে, 5 নিয়েছি। এখানে 2 আছে, এখানে 2 নেওয়া যাবে না। তাহলে এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 নেওয়া যাবে না। তাহলে এখানে 6 আছে, 6 নেওয়া যাবে না। এখানে 6 আছে, ওখানে 9 নেওয়া যাবে না। তাহলে আবার এটার মান কি, ইউনিয়ন। ইউনিয়নের কাজ হচ্ছে কি সকল সদস্যকে একবার করেই নেওয়া। এটা কাজ হচ্ছে কি দুই পাশে কি প্রত্যেক সদস্যকে একবার করেই নেওয়া। তাহলে এখানে কি নেবো, সাজে নেবো 1, 2 3 4 5। দেখো আমি কি লিখলাম, 3 এখানে, এখানে একবার আছে, এখানে একবার আছে, ডাবল থাকলে আমরা একবার নেব। অর্থাৎ ইউনিয়নের কাজ হচ্ছে সকল সদস্যকে একবার করেই
নেওয়া। তাহলে 1 আছে 1 নিলাম, 2 আছে 2 নিলাম, 3 এখানে আছে কি একবার নিলাম, 4 এখানে আছে নিলাম, এখানে 5 নিলাম, সাজে নিলাম, অর্থাৎ 1 থেকে 5। এটা হচ্ছে বাম পক্ষের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা যদি দেখো বাম পক্ষের অ্যান্সার কত হচ্ছে 1 থেকে 5। এখন যদি আমরা ডাইন পক্ষের অ্যান্সার বাই করতে চাই তাহলে তোমার কি করতে হবে, দেখো ডাইন পক্ষের অ্যান্সার আমি এখন বাই করবো, এটা মিশে দেই, মিশিয়ে দিয়ে এখন আমি ডাইন পক্ষের অ্যান্সার বাই করবো। ডান পক্ষ এখন হচ্ছে ডান অংশ, ডান ডান পক্ষ দেখো ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে তোমার হচ্ছে এ ইউনিয়ন বি, ইন্টারসেকশন আবার এ ইউনিয়ন সি। দেখো আমরা প্রথম কাজটা যেটা করবো সেটা মান বসে দেবো। এর মান কত, এর মান 1 2 3 4, 1 2 3 4, ইউনিয়ন বি মান কত আছে, বি মান 2 3 5 7, 2 3 5 7। তাহলে দেখো বির মান কত 2 3 5 7, এখানে কি আছে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন বসে দিবেন। আবার এর মান দেওয়া আছে কত, আবার এর মান 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, কি আছে এখানে মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন এখানে দিবেন। আর সি মান কত 3 4 5 6, 3 4 5 6, 3 4 5 6। ঠিক আছে, এখন আমরা দেখো এটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে, এটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে, তাহলে ব্র্যাকেটের ভেতরে কাজটা আগে করতে হয়। তাহলে এখন ইউনিয়নের কাজ কি, সকল সদস্যকে একবার করি নেওয়া। তাহলে এখানে আছে কি আছে, এখানে আছে 1 আছে 1 নিলাম, দেখো এখানে 1 আছে তারপরে কি 2 নাও, তাহলে এখানে 3 আছে, এখানে 3 নিলাম, তাহলে এখানে 4 আছে, এখানে 4 নাই 4 নিলাম, তাহলে তবে এখানে কি আছে 5 আছে 5 নিলাম, তারপরে কি আছে 7 আছে 7 নিলাম। অর্থাৎ ইউনিয়নের কাজ কি সকল দুই পাশে দুই সেট থেকে সকল সদস্য একবার করি নেওয়া। তাহলে 1 নিলাম, 2 ডাবল আছে একবার নিলাম, 3 ডাবল আছে একবার নিলাম, 4 এখানে 4 নিলাম, 3 আর 4 হয়, 4 এবার কি আছে 5 আছে 5 নিলাম, 5 বা 6 নাই 6 বাদ দিছি, 7 আছে 7 নিলাম। এখন কি আছে এখানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন। তাহলে এখানেও দেখো একই কাজ, এখানে কি আছে 1 আছে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম। ঠিক আছে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত নিলাম। আমরা জানি যে এখানে আমরা জানি যে ইন্টারসেকশনের কাজ কি কি দুই পাশে কমন জিনিসগুলোকে নেওয়া। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 কমন, তাহলে 1 নিলাম, কমা, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 নিলাম, তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা কি 3 নিলাম, তাহলে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমি 4 নিলাম, এখানেও 5, এখানেও 5, তাহলে আমি 5 নিলাম, তাহলে এখানে 7 আছে, এখানে 7 নাই খরচ, এখানে 6 আছে, এখানে 6 নাই খরচ। তাইলে আমার দেখো ডান পক্ষ আছে 1 থেকে 5 পর্যন্ত, এবং বাম পক্ষ আছে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে সুতরাং লেখা যায় কি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল কত, ডাইন পক্ষ কি প্রমাণিত, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কত প্রমাণিত। ঠিক আছে, কালকে কোন কথা, হ্যাঁ সুবকাল তাও কবলে আয়। তাহলে দেখো এখন বাম পক্ষ ইকুয়াল কত ডান পক্ষ প্রমাণিত, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। চলুন আমরা এখন গড় নাম্বারটা সন্ধান করে দেখো, বি ইউনিয়ন সি, তারপর কি আছে প্রাইম অর্থাৎ কমপ্লিমেন্ট, সি তে কমপ্লিমেন্ট ক্রস এ হলে ডোম এস নির্ণয় করো। ঠিক আছে,
তাহলে তাহলে যেহেতু এখানে কি আছে, যেহেতু কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট তাহলে ইউর মান আসবে, তাহলে ইউ হচ্ছে বাইরে আছে, তা বাইরে আছে 8, তাহলে তাহলে ইউর মান হবে 1 থেকে 8। তাহলে এখানে 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 ইউর মান হবে কত, এখানে হচ্ছে ইউর মান হচ্ছে 1 থেকে 8, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, দেখো এখানে ইউর মান কত, 1 থেকে 8 পর্যন্ত। তাহলে আমরা এখানে দেখো এখানে বলা আছে এস ইকুয়াল কত, বি ইউনিয়ন সি কি প্রয়োগ। তাহলে আমরা এখানে সুতরাং ঠিক আছে, তোমার গাদা নাকি রে, এই ক্লাসটা আমার হয়েছে, হ্যাঁ হাত আছে না, চুপ থাকো। তাহলে দেখো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তাহলে আমরা এখন বি ইউনিয়ন সির কাজ করবো। দেখো বির মান কত, বির মান হচ্ছে 2 3 5 7 ইউনিয়ন সির মান দেখো, সির মান 3 4 5 6 3 4 5 6। এখন ইউনিয়নের কাজ নাকি সকল সদস্য একবার করি না, তাহলে 2 আছে 2 নেব, তাহলে 3 আছে ডাবল, তাহলে একবার নেবো, 5 আছে এখানে 5 আছে 5 একবার নেবো, তাহলে এখানে কি আছে, এখানে 6 আছে এখানে 6 নেবো, এখানে 7 আছে 7 নেবো। এখন আমরা কি বলাল দেখো, সুতরাং তাহলে বি ইউনিয়ন সি, দেখো বি ইউনিয়ন সি মানে কত বলে 2 3 5 6 7। তাহলে যেহেতু এখানে কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট, তাহলে আমার কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে এখন। তাহলে সুতরাং তাহলে কমপ্লিমেন্ট থাকার কারণে দেখো এখানে ইউ, ক্যাপিটাল ইউ থেকে এই মানটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বি ইউনিয়ন সি, ঠিক আছে, তাহলে বি ইউনিয়ন সি। তাহলে এখন এখন আমরা দেখো ইউর মান কত, ইউর মান দেখো 1 থেকে 8 পর্যন্ত, তাহলে 1 থেকে 8 পর্যন্ত আমরা বসাবো। এখানে ইউ বলতে দেখো এখানে ইউ বলতে 1 থেকে 8 পর্যন্ত, তো ইউর মান হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। তো এখন ইউর মান আমরা ইনপুট করব 1 2 3 4 5 6 7 8। তো ইউর মান আমরা 1 থেকে বসালাম, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস বি ইউনিয়ন সির মান কত, দেখো বি ইউনিয়ন সির মান কত 2 3 5 6 7 2 3 5 6 7। দেখো এখানে বি ইউনিয়ন সি মান কত 2 3 5 6 7, 2 3 5 6 7 বসালাম। বসার পরে দেখো এখানে কি বাদ যায়, দেখো 2, দেখো এখানেও 2 এখানেও 2 2 বাদ, এখানেও 3 এখানেও 3 3 বাদ। তারপরে কি দেখো সরি, এখানে 4 হতো, 4 4 6। তাহলে দেখো এখানে 4 6 7। তাহলে এখানে 4 এখানেও 4 4 বাদ, তাহলে এখানেও 5 এখানেও 5 5 বাদ, তাহলে এখানেও 6 এখানেও 6 এখানেও 7 এখানেও 7 7 বাদ যায় কি থাকে 1 আর 8 থাকে। দেখো প্রথম সাইডে 1 আর 8 বাদ যা কি থাকে 1 আর 8। তাহলে 2 3 4 5 6 7, তাহলে 2 3 4 5 6 7 সব বাদ যা কি থাকে 1 আর 8 থাকে। এখন সেখান থেকে তোমরা কি করেছে এ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে সুতরাং বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস এ, দেখো তাহলে এখন দেখো এখন বি ইউনিয়ন সি মানে কত 1 8,
18 ক্রস এর মান কত 1 2 3 4 1 2 3 4। তাহলে এখন আমরা কি করব, কাটতে শিখে গুণন করব। ওয়ান সাথে ওয়ান গুণ করলে কি হয় 1 কমা 1, আবার ওয়ান সাথে গুণ করলে কি হয় 1 কমা 2, আবার ওয়ানের কত 1 কমা 3, তাহলে 1 কমা 4। তাহলে এখানে কত আবার 8 কমা, আবার 8 দিয়ে শুরু, আবার 8 কমা কত 1, আবার 8 কমা কত 2, 8 কমা 3, তারপর আবার কি 8 কমা কত 4, ঠিক আছে 8 কমা 4। তাহলে তাহলে সেখান থেকে বলছে যে ডোম নির্ণয় করো, ডোম। সুতরাং ডোম এস এগুলো তো আমরা জানি ক্রম জানার প্রথম উদাহরণগুলো ডোম, প্রথম উদাহরণ 1 1 1 এর 1, তাহলে 8 8 8 8, তাহলে যেহেতু এর 1 আছে সবগুলো 1 থেকে আমরা একটা 1 নেব, আর সবগুলো 8 থেকে আমরা একটা 8 নেব। তাহলে ক্রম ডোম হচ্ছে কত 1 কমা 8। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।